বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি, ছাত্রদের উচ্ছ্বাস, ভোটারদের প্রার্থীদের সবারই উচ্ছ্বাস এবং আকাঙ্ক্ষা দেখে মনে হচ্ছে যে ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে এবং যেই রেজাল্ট হয়েছে সেই রেজাল্ট প্রার্থী এবং ভোটার সবাই একদমই সানন্দ চিত্তে মেনে নিয়েছে এবং এটি একটি গণতান্ত্রিক পরিবেশ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এই গণতান্ত্রিক পরিবেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যায় বলে আমরা বিশ্বাস করি। যেই ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে, ডাকসু হলো, চাকসু হলো, জাকসু হলো, আজকে ডাকসুর ইলেকশনের ফলাফল ঘোষিত হলো খানিক আগে। এই সবগুলো ইলেকশনে মূলত গণ অভ্যুত্থানের পাওয়া, সবগুলোই যদি গত বছর জুলাই গণ অভ্যুত্থান না হতো হয়তো এই ইলেকশনগুলো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পেত না। সুতরাং গণ অভ্যুত্থানের প্রতি যে কমিটমেন্ট সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রক্ষা করেছে, ছাত্ররা রক্ষা করেছে। আমরা উভয় পক্ষকেই ধন্যবাদ জানাই। যারা নির্বাচিত হলেন ডাকসুতে, সে যেই প্যানেলের হোক, যেখান থেকে আসুক, যেই মতাদর্শের হোক, তাদের সবাইকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সাধুবাদ জানায়, ধন্যবাদ জানায় এবং আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে আশা করি যে যারাই নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় সংসদে, হল সংসদে, সিনেটে, তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে একাডেমিক, কালচারাল, পলিটিক্যাল যে এনভায়রনমেন্ট সেটিকে শান্ত এবং সুশৃঙ্খল রাখবার জন্য কাজ করবেন বলে আমরা তাদের থেকে প্রত্যাশা করি। যারা নির্বাচিত হয়েছেন তাদের প্রতি আমি প্রথম দাবি জানাবো যে নিশ্চয়ই রাজশাহী বিশ্ববিদ্যালয় গত বছর জুলাই মাসে যারা ছাত্রলীগের যে সকল নেতারা হামলা করেছে এবং যে সকল শিক্ষকরা গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছিল তাদের বিচার করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, আশা করি রাকসু নেতৃবৃন্দ সেই পদক্ষেপগুলো নিয়ে শুরু করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের যে অপরাজনীতি সংস্কৃতি গত 16 বছর চালু ছিল, সেই সংস্কৃতি যাতে আর কখনো ফিরে না আসতে পারে সেজন্য যথাযথ ব্যবস্থা নেবেন এবং সেরকম একটি কালচার তৈরি করবেন বলে আমি রাকসু নেতৃবৃন্দের কাছে আশা করি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।